12 বছর একটা খেলেছি, ওইটাতে বোলিং করার সুযোগ পাইনি। মাথায় বল লেগেছিল। ইনশাল্লাহ সামনে খেলবো। আমার যখনই সুযোগ আসবে তখনই কাজে লাগাইতে হবে। হয়তো আমি অন্যদের মতন বেশি সুযোগ পাবো না। 7 বছরের ক্যারিয়ারে 12 টেস্ট খেলে 3 বার 5 উইকেট শিকার। মোট 39 উইকেটের সবকটি দেশের মাটিতে। বিদেশের মাটিতে উইকেট তো দূর, বল করারই সুযোগ পাননি নাঈম হাসান। তাই তো যমুনা টিভিতে এভাবেই নিজের আক্ষেপের কথা শুনিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। সাকিব তাইজুল মিরাজদের ভিড়ে বরাবরই ব্রাত্য নাঈম। যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন দুহাত ভরে। প্রথমবার বিদেশের মাটিতে বল করার সুযোগ পেয়েই আরও একটি ফাইফার। 10 রানের লিড এনে পাল্টে দিলেন ম্যাচের দৃশ্যপট। আনলাকি 13-এই ভাগ্য খুলল নাঈম হাসানের। গলে প্রথম পছন্দ মেহেদী মিরাজের অসুস্থতা বিদেশের মাটিতে প্রথমবারের মতো বল করার সুযোগ এনে দিল চট্টগ্রামের এই স্পিনারকে। লঙ্কানদের গুরুত্বপূর্ণ 5 উইকেট শিকার করে আস্থার প্রতিদানের সঙ্গে আক্ষেপটাও রঙিন করলেন নাঈম। গলের ব্যাটিং স্বর্গের তৃতীয় দিনে দীনেশ চান্দিমালকে ফিরিয়ে বিদেশের মাটিতে নিজের অভিষেক উইকেটের স্বাদ মিটিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিনের মধ্য দুপুরে আসিফ ফার্নান্দোকে আউট করে পেলেন ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। দিনের শুরুটা করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে। এরপর মিলান কামিন্দো জুটিতে লিডের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তখনও টাইগারদের ত্রাণকর্তা সেই নাঈম। পারফেক্ট ডেলিভারিতে 87 রান করা কামিন্দো মেন্ডিসকে দিয়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপ। এরপর রত্নানায়েকে ও আসিথাকে ফিরিয়ে ইতি টানেন লঙ্কানদের প্রথম ইনিংসের। 10 রানের লিডের সঙ্গে টাইগার শিবিরে আত্মবিশ্বাসটাও যেন ফেরালেন নাঈম। চট্টগ্রামে নিজের অভিষেক ম্যাচে উইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন 5 উইকেট। এবার বিদেশের মাটিতে অভিষেক ম্যাচও রাঙালেন ফাইফারে, যা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ফাইফার এই অফ স্পিনারের। গলে দারুণ এই স্পেলে নিঃসন্দেহে অস্বস্তিও বাড়ালেন নির্বাচক প্যানেলে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।